আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন আনোয়ার টিভি রাজনীতি সংবাদ। পেনাল্টি না থাকায় ডাকসু নির্বাচন বয়কট করেছেন লিওনেল মেসি। ছাত্ররা হতাশ হলেও ফুটবল প্রেমীরা বলছে পেনাল্টি ছাড়া বসের খেলাই জমে। দেশে চরমপন্থা বা মৌলবাদের উত্থান হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই পাল্টা জবাবে মেহেদী হাসান বলেন, তোমরা বলছো দেশে মৌলবাদের উত্থান হচ্ছে, অথচ জনগণ দেখছে দেশে চাঁদাবাজের উত্থান আর বাম্পার ফলন হচ্ছে। এদিকে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে না পেরে দুঃখ প্রকাশ করেছেন স্যার আসিফ নজরুল। তিনি বলেন, উপদেষ্টা পদে না থাকলে আজ আমিও 3 হাত লম্বা একটি বিনম্র শ্রদ্ধা জানাতাম। অন্যদিকে পাকিস্তানে ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে ঘরবাড়ি। সেই বন্যার সাথেও বিএনপি নেতা দুদুর সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ এনেছেন জামায়াত নেতা। চট্টগ্রামে চন্দ্রনাথ পাহাড়ে খোলা মাঠে হাগু পায়খানা করে পরিবেশ নষ্ট করে রাখেন সনাতনীরা। তাই মুসলমানদের প্রবেশ নিষেধের দাবি তুলেছেন গোবিন্দ চন্দ্র পারমাণবিক। ইতিহাস থেকে শিক্ষা না নিলে সারা জীবন ভিডিও কলেই সার্ভিস দিতে হবে। দেশনেতা তারেক রহমানকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেন এনসিপি নেতা নাসিরউদ্দিন পটোয়ার।